ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বোবা শয়তান বলা হয়েছে যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালোভাবে তার মেহমানের উত্তম সমাদর করে। তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম সমাদর মানে কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাদর মানে হচ্ছে একদিন ও এক রাত বিশেষ মেহমানদারি করা। সাধারণভাবে মেহমানদারির সময়কাল হচ্ছে 3 দিন। এর চাইতে বেশি দিন মেহমানদারি করা তার জন্য সদকা স্বরূপ। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, ঈমানের মূল স্তম্ভ হচ্ছে 7টি, যেমন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, শেষ দিবসের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর বিশ্বাস। এই 7টি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। এই হাদিসে ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্য থেকে 2টি অর্থাৎ আল্লাহ তাআলা ও শেষ দিবসের প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করা হয়েছে। এর কারণ হচ্ছে এই 2টির উপর যার বিশ্বাস আছে বাকি 5টিতে বিশ্বাস এমনিতেই তার উপর অবধারিত হয়ে যায়। শরীয়তের যাবতীয় বিধানের ভিত্তি মূলত এই 2টি বিশ্বাসের উপরেই। কারণ যার আল্লাহ তাআলার উপর বিশ্বাস আছে এবং আখিরাতের হিসাব নিকাশেরও ভয় আছে সে শরীয়ত মেনে চলতে সচেষ্ট থাকবে। এমন বিশ্বাস থাকলেই সে আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূলের শিক্ষার দ্বারস্থ হবে। হাদিসের শেষাংশে বলা হয়েছে, যে আল্লাহ তাআলা ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে তার কর্তব্য হচ্ছে ভালো কথা বলা, নয়তো চুপ করে থাকা। অর্থাৎ সে কথা বললে ভালো কথা বলবে, ভালো কথা বলতে না পারলে সে চুপ করে থাকবে। কথা বলার অনুমতি আছে তখনই যখন কথাটা ভালো হয়, সত্য হয়। ভালো কথা মানে এমন কথা যাতে কোনো গুনাহ নেই বরং সওয়াব আছে, যেমন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, ভালো পরামর্শ দেওয়া ইত্যাদি। পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা খায়রা ফি কাসীরিম মিন نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। অর্থাৎ মানুষের বহু গোপন কথায় কোনো কল্যাণ নেই, তবে কোনো ব্যক্তি দান সৎকা বা কোনো সৎ কাজের কিংবা মানুষের মধ্যে মীমাংসার আদেশ করলে সেটা ভিন্ন কথা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এরূপ করবে আমি তাকে মহা প্রতিদান দেব। যে কথার মধ্যে সওয়াবও নেই গুনাহ নেই, এই রকম প্রয়োজনীয় দুনিয়াবি কথা বলারও অনুমতি আছে, কিন্তু যেই কথার কোনো প্রয়োজন নেই তা বলা বৈধ হলেও সেই কথা পরিহার করা উচিত। কারণ তাতে অন্তত পক্ষে সময় তো নষ্ট হয়। অহেতুক সময় নষ্ট করাটাও ইসলামী শিক্ষার পরিপন্থী। এক হাদিসে বলা হয়েছে, অহেতুক সবকিছু পরিহার করা কোনো ব্যক্তির ইসলামের সুষ্ঠুতার পরিচায়ক। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় যে একজন ভালো মুসলিম সে নিষ্ঠার সঙ্গে ইসলামের উপর আছে। আরেক হাদিসে বলা হয়েছে, যদি ভালো কিছু বলার না থাকে তাহলে চুপ করে থাকো। অর্থাৎ চুপ থাকাটা হতে হবে ইচ্ছাকৃত, অক্ষমতার কারণে নয়। যেমন এক ব্যক্তি বোবা, সে কথাই বলতে পারে না অথবা বাকশক্তি আছে বটে কিন্তু কোনো কিছু বলার ক্ষমতা বা সাহস রাখে না, তাই বাধ্য হয়েই চুপ করে আছে। এমন চুপ থাকাটা কোনো সওয়াবের কাজ নয়। চুপ থাকা সওয়াবের কাজ হবে তখনই যখন তা ইচ্ছাকৃত হয়। যেমন চাইলে সে কোনো শক্ত ও রূঢ় কথা বলতে পারে, তা সত্ত্বেও সে বলছে না, এক্ষেত্রে চুপ থাকাটা একটি সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। একবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে পৌঁছাবে। উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক বিভিন্ন আমলের কথা বলতে থাকেন। সবশেষে বলেন, যদি তাও না পারো তবে ভালো কথা ছাড়া অন্য ক্ষেত্রে তোমার জিহ্বা সংযত রাখবে। অপর এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি নীরবতা অবলম্বন করল সে মুক্তি পেয়ে গেল।
আবার কোনো কোনো ক্ষেত্রে চুপ থাকাটা গুনাহের কাজও বটে। যেমন কারো সামনে কেউ অন্যায় কিছু বলছে, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার প্রতিবাদ করছে না, এটা অন্যায়কে সমর্থন করারই নামান্তর। এমন চুপ থাকা নিঃসন্দেহে একটি গুনাহের কাজ। তাই তো বলা হয়, যেই ব্যক্তি সত্য বলার স্থানে চুপ করে থাকে সে হচ্ছে এক বোবা শয়তান। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে এর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন।